রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে জনগণের সামনে দাঁড়াইলেন। তোমরা শয়তানের ইবাদত করবা না মুসলমানরা, এই ব্যাপারে শয়তান নিরাশ। মানে তোমরা আল্লাহকে সেজদা করবা, তোমরা আল্লাহর জন্যই নামাজ পড়বা, শয়তানের ইবাদত করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ। তবে তোমরা কিছু কিছু আমল তুচ্ছ মনে করে করবা, ওই আমলগুলার কারণে শয়তান সন্তুষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা কিছু কিছু কাজ এমন করি যে কাজ মনে করি এটা কোনো গুনাহ না। যেমন আপনাদেরকে একটা কথা মনে আসছে, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি বসা। আব্দুল্লাহ ইবনে আমিরের আম্মা বললেন, তাআল, এই আব্দুল্লাহ এদিকে আসো বাবা। কয় কেন? কয় উতিকা, বাবা এদিকে আসো, তোমার আমি কিছু দিব, আমার দিকে তাকান, এইভাবে হাত মুঠ করা। আল্লাহ নবী বললেন, মা আরাত্তি আন তুতিহি, এই তুমি কি দিবা তোমার ছেলেরে? কয় হুজুর উতিহি তামার, ছেলেরে আমি খেজুর দিমু। আপনারা কিন্তু এমন করেন, আব্বু এদিকে আসো, হাতে কিছু একটা দিয়া, আসার পরে কিছুই দেন না। আসার পরে কিছুই দেন না, ধোকা দেন, মজা দিমু, আসার পরে মজা দেন না। কবুতরকে ডাকেন, মুরগিকে ডাকেন, আসার পরে মুরগিরে ধইরা জবাই করেন, কিছুই দেন না। আবু দাউদ শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আব্দুল্লাহ ইবনে আমিরের আম্মাকে বলেন, তুমি যদি তোমার ছেলেকে ডাকার পর সত্যি সত্যি এইভাবে কিছু না দিতা, তাহলে তোমার নামে আল্লাহর দরবারে একটা মিথ্যা কথা লেখা হইতো, আর হতে পারতো বুখারীর বর্ণনায় এই মিথ্যা কথায় দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরতায় যেতে হতে পারত।